আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কয়েকটা কারি রাঁধছি, বাট সবটির মাঝে আমার একটা প্রিয় কারি হয়েছে কচুরমুখী আর বড় মাছের শুটকি দিয়ে ডাইল রান্না। সো বড় মাছের শুটকি আমি দইয়া ক্লিন করে রাখছি, আর 2টা শীতল শুটকি এড করমু এক্সট্রা স্মেল পাওয়ার লাগি, আর 2 পিস মাছ এটার মাঝে এড করমু। নর্মালি আমি এইসা মাছ বা চিংড়ি ছোটো ছোটো চিংড়ি মাছ এড করি, বাট আজকে বড় মাছ এড করমু। একটা জলফাই দিছি কেতার লাগি কচুরমুখী বা লতা ইতা রানলে গলার মাঝে ধরে, টেঙ্গা জাতীয় কিছু দিলে তরকারির মাঝে আর গলার ধরতো নাই। আধাখান পেঁয়াজ আমি খুচি খুচি করে রাখছি, আর একটা রসুনের কিউব। ফ্রোজেন কচুরমুখীর পেস্ট এখন এশিয়ান সফো কিনতে মিলে, ইজি হয় আর ক্লিন করা লাগে না। সো আমি একটা ফানোর মাঝে 2 টেবিল চামচ তেল লইছি, আর এটার মাঝে অ্যাড করছি পেঁয়াজ কুচি, রসুন আর পরিমাণ মতো লবণ। পেঁয়াজটা একটু গলি গেলে আমি এর মাঝে অ্যাড করবো 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর আধা চামচ ধনিয়ার গুঁড়া। 5 মিনিট আমি মশলারে বালা করে কষাইছি। এখন অ্যাড করলাম বড় মাছের শুটকি। সো বড় মাছের শুটকি দেওয়ার বাদে আমি এইটার মাঝে দিমু 2 পিস শীতল শুটকি, যে এক্সট্রা একটা ফ্লেভার আইব, কারণ বড় মাছের শুটকি মাঝে মাঝে অতটা বেশি গ্রান করে না। সো শীতল শুটকি দিলে এটার মাঝে একটু বেশি বালা গ্রান আইব। এখন আমি অ্যাড করলাম কচুরমুখী পেস্ট, মুখির পেস্ট অ্যাড করছি আর জলফাই অ্যাড করছি। তো এইটারে আমি বালা করে মিক্স করলাম। সো আমি এখন অ্যাড করবো মাছ দিয়া নাইরা সাইরা আমি 5 মিনিট মিডিয়াম হিটে কুক করব। পরে আমি অ্যাড করব 2 কাপ পরিমাণ পানি দিয়া আমি এটা হাই হিটে 10 মিনিট কুক করব। 10 মিনিট পরে এটা আমি চেক করে দেখলাম আমার তরকারি এটা হয়ে গেছে গি। এখন আমি আগুন স্লো কইরা এটার মাঝে অ্যাড করব ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ। আমি স্লো হিটে আরও 10 মিনিটের লাগে চুলার মাঝে বইয়া রাখি দিমু, যাতে ঝুলটা ঘন হইয়া হয়। আলহামদুলিল্লাহ, কারি রেডি হয়ে গেছে কি। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।